একটা বাইক কিনবো, চলো ব্যাংকে যাই। এরপর রাজুকে নিয়ে ব্যাংকে গেলাম। আমার কিছু জমানো টাকা ছিল, আমি টাকাগুলো তুলে নতুন বাইক কিনলাম। বাইকটা বাংলাদেশে নতুন আসছে, এটা এত বছরের সঞ্চয় দিয়ে কিনলাম। অনেক দিনের শখ ছিল নিজের টাকায় বাইক কিনবো, তাই খুব খুশি হলাম। আমাকে খুশি দেখে রাজু বলল, সত্যি ভাই, নিজের টাকার বাইক কিনলে ফিলিংসটা অন্যরকম লাগে। হুম। এরপর রাজুকে বিদায় দিয়ে আমি রাতের খাবার বাহির থেকে খেয়ে বাসায় চলে আসলাম। এভাবে বেশ কিছুদিন চলে গেল। এখন আর ঐশীর কথা মনে হয় না, কারণ অফিসের সবার সাথে বন্ধু হিসেবে কথা বলি আর আড্ডা দিই। কিন্তু একদিন আমি অফিসের শেষ করে রাতে বাসার দিকে যাচ্ছি। নীরব রাস্তা, তেমন কোনো মানুষজন নেই। আমি হেডফোন কানে দিয়ে আনমনে বাইক চালাচ্ছি। হঠাৎ রাস্তার পাশ থেকে একটা মেয়ের চিৎকার আসছে। আমি বাইকটা ব্রেক করলাম আর সামনে গেলাম। আর গিয়ে দেখি অফিসের সেই মেয়ে যারা প্রসব বেদনায় চিৎকার করছে। তাই আমি তখন বললাম, আপনি এখানে? আপনার হাজবেন্ড কই? ভাই, আমাকে হাসপাতালে নিয়ে যাবেন? আমি পারছি না। আমি রাস্তায় গাড়ি পাচ্ছি না, কিন্তু কি করব কিছু বুঝতে পারছি না। কিন্তু বেশি দেরি হলে অনেক ক্ষতি হয়ে যাবে, তাই আমার বাইকটা কাছে আনলাম। তারপর যারাকে আমার বাইকের সামনে উঠালাম আর ঝাপটে ধরে বাইক চালাতে লাগলাম। আর হাসপাতালে এসে আমি কোলে তুলে নিয়ে ভিতরে গেলাম। ভিতরে গিয়ে চিৎকার দিয়ে ডাক্তারকে ডাকতে লাগলাম। একটু পর ডাক্তার বেরিয়ে আসলো আর আমার কোলে জারার এই অবস্থা দেখে নার্সকে অপারেশন থিয়েটারে নিয়ে যেতে বলল। তারপর নার্স ট্রলি করে ওটিতে নিয়ে গেল। আমি বাইরে বসে অপেক্ষা করছি, আর তখন নার্স এসে বলল, আপনি হাসপাতালের ফর্মালিটিগুলো কমপ্লিট করে আসুন। এরপর আমি হাসপাতালের সমস্ত কিছু কমপ্লিট করলাম। তারপর এসে অপেক্ষা করতে লাগলাম। আর বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ওটি থেকে ডাক্তার বেরিয়ে আসলো আর আমি কাছে গেলাম। আপনি একটু আমার সাথে আসুন। এরপর ডাক্তার আমাকে ওটির ভিতরে নিয়ে গেল। আর তখন যারা মেয়েটি আমাকে দেখে অক্সিজেন মাস্ক খুলে আমাকে বলতে লাগলো, ভাই, আমার সময় শেষ হয়ে গেছে, আমি মনে হয় বাঁচবো না। আপনি আমার মেয়েটাকে দেখবেন। আপনার হাজবেন্ড? সে অন্য একজনকে নিয়ে বিদেশে চলে গেছে, আমায় কথা দিন। এই বলে আমার কোলে ছোট মেয়েটিকে দিল আর আমি কোলে নিলাম। কথা দিলাম আমি মেয়েটিকে আমার পরিচয় মানুষ করব। এই কথা বলতেই মেয়েটি মারা গেল। আমি কান্না করে দিলাম। মেয়েটা আমাকে প্রথমবার দেখে এতটা বিশ্বাস করেছিল। তারপর ডাক্তার এসে আমাকে সান্ত্বনা দিতে লাগলো আর বলতে লাগলো, সত্যি ভাই, আপনি মহান না হলে একজনের বাচ্চা আপনি পরিচয় দিয়ে মানুষ করবেন। আজকে থেকে এই মেয়েটি আমার সন্তান। ডাক্তার আমাকে কান্না করতে করতে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, ভাই আপনি মানুষ না, আপনি ফেরেশতা। আমিও ডাক্তারকে জড়িয়ে ধরলাম। তারপর সমস্ত কাজ শেষ করে আমি বাচ্চা মেয়েকে নিয়ে রাত 3টার দিকে বাসায় আসলাম। হাসপাতাল থেকে সবকিছু নিয়ে আসছি, বাবুর ফিডার, দুধ সবকিছু। আমি বাসায় এসে বাচ্চাকে শুয়ে দিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। আর ওয়াশরুম থেকে শুনতে পেলাম কান্না করছে। আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে চলে আসলাম আর বাবুর খাবার রেডি করে খাওয়াতে লাগলাম। আমি যদিও আগে কখনো বাচ্চাকে খাওয়াইনি, কিন্তু ওই যে মানুষ বলে না, পরিস্থিতি সব শিখিয়ে দিয়ে যায়। আমি বাচ্চার পাশে শুয়ে খাওয়াতে লাগলাম, ফিডার দিয়ে। মনে মনে ভাবতে লাগলাম কি নাম রাখা যায়। আর তখনই মাথায় আসলো একটা নাম। রেখে দিলাম তানিশা। 3 বছর পর সকালবেলা ঘুম ভাঙলো তানিশার ডাকে। বাবাই, ও বাবাই, ওঠো না। আম্মু, কি হয়েছে? খুব খিদে পেয়েছে। আমি তাড়াতাড়ি করে উঠে রান্নাঘরে গেলাম আর রান্না করতে শুরু করলাম। কিছুক্ষণের মধ্যে রুটি আর ডিম ভাজি করে টেবিলে আনলাম আর বললাম, আম্মু কই তুমি? বাবাই। তানিশা আসলো আর চেয়ারে বসে পড়লো। আমি চেয়ারে বসে মেয়েকে খাইয়ে দিতে লাগলাম। মেয়ে আমাকে বলল, বাবাই, তুমি খাবা না? না মা, আমি এখনো ফ্রেশ হইনি যে। তাহলে ফ্রেশ হয়ে এসো, তারপর দুজনে একসাথে খাবো। না আম্মু, তুমি খাও। যাও বলছি বাবাই। আমি মেয়ের রাগ দেখে ফ্রেশ হয়ে আসলাম। তারপর দুজনে একসাথে গল্প করতে করতে খাবার খেয়ে নিলাম। তখন তানিশা বলল, বাবাই, আমি ডাক্তার আঙ্কেলের কাছে যাব। আচ্ছা চলো তাহলে। এরপর আমি রেডি হয়ে নিলাম, মেয়েকে রেডি করিয়ে বাইক নিয়ে বের হলাম। তারপর হাসপাতালের দিকে যেতে লাগলাম। রাস্তায় বাবা মেয়ে কথা বলতে বলতে আসলাম। আমি এসে বাইক রেখে ভিতরে গেলাম। আমার আগে তানিশা দৌড়ে চলে গেল। তানিশা যেতেই রাকিব বলল, আরে তানিশা আম্মু যে। এই বলে রাকিব তানিশাকে চেয়ার থেকে উঠে এসে কোলে তুলে নিল। আর তখন পাশে বসে থাকা নতুন মেয়ে ডাক্তার বলল, স্যার, এটা কি আপনার মেয়ে? না, শাহরিয়ার সাহেবের। কথাটা শুনে পাশে থাকা মেয়েটা অবাক হয়ে গেল আর নিশ্চুপ হয়ে গেল। এদিকে আমি রাকিবের কেবিনে গেলাম। কেবিনে গিয়ে দেখি রাকিবের কোলে তানিশা বসে আছে। রাকিব, আমি লাঞ্চে এসে নিয়ে যাব। আমার কণ্ঠ শুনে পাশে থাকা মেয়েটি আমার দিকে তাকালো। আমি তাকাতেই আমি অবাক, কারণ এটা আর কেউ না, হ্যাঁ এটাই ঐশী। ঐশী আমাকে দেখেই পায়ে ধরে ফেললো আর বলতে লাগলো, আমি তোমার পায়ে ধরি, আমাকে মাফ করে দাও।